হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ একাডেমি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পেন্টে কিভাবে কাজ করবে, পেন্ট কিভাবে ওপেন করতে হয় এবং পেন্টে কী কী টুলস আছে সেই কাজগুলো আজকে তোমাদের সাথে বলবো। তো প্রথমে চলো বলি পেন্ট কিভাবে ওপেন করতে হবে। পেন্ট ওপেন করতে গেলে প্রথমে যেতে হবে তোমাকে স্টার্ট মেনু। তারপরে প্রথমে যাই স্টার্ট মেনুতে। তারপর এখানে তুমি লিখতে পারো পেন্ট বলে, পেন্ট। এবার এই পেন্টে ক্লিক করবে, লেফট ক্লিক করবে। দেখো পেন্ট ওপেন হয়েছে। এবার পেন্টে কি কি কাজ করা যায়। পেন্টে তো কাজ করা যায় যেমন ড্রয়িং করবে তুমি, এখানে ড্রয়িংয়ে ফ্রি হ্যান্ড আঁকা, শেপ আঁকা, ব্রাশ দিয়ে রং করতে পারবে। তারপর আছে এখানে ছবিতে রং ও ডিজাইন যোগ করতে পারবে, ছবি এডিট করতে পারবে, ছবি সেভ করতে পারবে এবং প্রিন্টিংও করতে পারবে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি টুলসের কাজ। তো প্রথমেই আগে বলবো পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুলে কি কাজ করা যায়। ফ্রি হ্যান্ডে আঁকার জন্য তুমি ব্যবহার করতে পারবে, মাউস দিয়ে যেভাবে টানবে সেভাবে লাইন আঁকবে। তাহলে তোমাকে দেখায় কিভাবে তুমি মাউস দিয়ে আঁকবে। পেন্সিল টুলসে ক্লিক করবে প্রথমে, তারপরে দেখো লেফট ক্লিক চেপে ধরবে। এইবার দেখেছো পেন্সিল কাজ করছি, হয়ে গেল। এটা হলো পেন্সিল টুলের কাজ। এইবার আছে ইরেজার টুল। ইরেজার টুল এখানে ইরেজারে আসবে, এখানেও লেফট ক্লিক করবে, একবার ক্লিক করলেই হবে। এবার ইরেজার দিয়ে আমরা এখানে মুছে নিতে পারবো। এটাতেও লেফট ক্লিক করে চেপে ধরে মুছতে হবে। যদি মাউস ছেড়ে দিই তাহলে দেখো মোছা হচ্ছে না। তাহলে এইভাবে মুছতে হবে আমাদেরকে লেফট ক্লিক চেপে ধরে। এইবার তোমাদের সাথে শেয়ার করব ব্রাশ টুল। এ দেখো এখানে ব্রাশ টুল আছে। ব্রাশ টুলের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাশ দিয়ে আঁকা বা রং করা যায়, যেমন অয়েল ব্রাশ আছে, ওয়াটার কালার ব্রাশ ইত্যাদি। তাহলে দেখো এখানে ব্রাশ দিয়ে তুমি ড্রয়িং করতে পারবে, রং করতে পারবে, যেটা খুশি এভাবে। এই ব্রাশের কাজ দেখো। পুছে দিই। এরপরে টুলসের কাজ হচ্ছে যে ফিল উইথ কালার টুল। এই টুলসটার কথা বলবো এবার। এটা হচ্ছে কি রং করার জন্য। তো প্রথমে দেখি আগে একটা পেন্সিল দিয়ে ড্র করি। ড্র করলাম। এইবার এখানে আমি রং দেবো। তো কিভাবে রং দেবো, এখানে প্রথমে আগে একটা রং চুজ করতে হবে। ধরো আমি এখানে রেড কালারটা চুজ করলাম, রেড কালার চুজ করলাম। এবার এখানে ফিল উইথ কালারে আসতে হবে। এই যে জায়গাটার মধ্যে, মধ্যিখানের জায়গাটার মধ্যে আমি রং দিতে চাইছি, তাহলে এখানে ক্লিক করে দিতে হবে। দেখো এখানে রং হয়ে গেল। তাহলে এটার কাজ হচ্ছে যে একটি নির্দিষ্ট এরিয়াতে রং ভরতে ব্যবহার করা হয় যে জায়গায়। এবার বলি টেক্সট টুলের কাজ। তাহলে প্রথমে টেক্সট টুলের কাজটা বলে দিই। টেক্সটে কী কী কাজ করতে পারবে। প্রথমত হচ্ছে ছবির মধ্যে লেখা যোগ করতে পারবে। তারপরে হচ্ছে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবে, ফন্ট সাইজ, রং পরিবর্তন করতে পারবে। এই কাজগুলো করা যায়। তাহলে এবার দেখি টেক্সট টুল। এখানে ক্লিক করলাম। এবার এখানে ক্লিক রাখলাম। এবার লিখছি। এই লেখাটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখান থেকে তুমি ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করতে পারবে। ফন্ট স্টাইল চেঞ্জ করলাম। এখান থেকে সাইজকে ছোট বড় করতে পারবে।
এরপরে এখানে বোল্ড করতে পারবে, ইটালিক করতে পারবে। একবার ক্লিক করলে বসবে, আবার একবার ক্লিক করলেই উঠে যাবে। দেখো উঠে গেল। আন্ডারলাইন একবার ক্লিক করলে বসলো, আর একবার ক্লিক করলে উঠে যাবে। এটাও তেমন। স্ট্রাইক থ্রু, এই কাজগুলো করা যায় এখান থেকে। হ্যাঁ, রং চেঞ্জটাও বলে দিই, রং চেঞ্জও করা যায়। যেমন রং চেঞ্জও হলো, কালার চেঞ্জ, এই কাজগুলো করা যায়। এবার তোমাদেরকে বলবো কালার পিকার টুলের কাজটা বলি। কালার পিকার টুল কাজ হচ্ছে ছবির যে কোনো জায়গা থেকে রং সিলেক্ট করতে ব্যবহার করা হয়। সিলেক্ট করা রংটাও বর্তমান রং হয়ে যাবে। এরপরে আসি ম্যাগনিফায়ার টুল। ম্যাগনিফায়ার টুলের কাজটা বলে দিই, ছবির নির্দিষ্ট জায়গা জুম করে বড় করে দেখতে সাহায্য করে। যদি কোনো কিছু শেপ নাও, দেখো শেপ নিয়ে করছো কাজ, এবার এখানে ম্যাগনিফায়ার টুল নাও, দেখো জুম করছে, জুম হচ্ছে যে কোনো জায়গায় কি গ্যাপ আছে কি। তুমি যখন পেন্সিল দিয়ে ড্র করবে তখন দেখতে পাবে যে এখানে কোনো গ্যাপ আছে কি, রং বেরিয়ে গেলে তখন বুঝতে পারবে। বুঝতে পারলে? এবার তোমাদের সাথে বলবো শেপস টুলের কাজ। শেপস টুলের কাজ হচ্ছে যে বিভিন্ন আঁকার জন্য ব্যবহার করা হয়। যেমন রেক্ট্যাঙ্গেল আছে, এলিপস আছে, লাইন, পলিগন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, অ্যারো, স্টার, হার্ট এগুলো আছে। যেমন আমরা প্রথমে এলিপস নিয়ে কাজ দেখাই। এলিপস নিলাম এখান থেকে, সাইজটাকে একটু কমিয়ে নেব। এবার কমানোর পরে এখানে ভেতরে একটা রং ইউজ করি, ফিল উইথ কালার। তোমাদের সাথে আগেই বলেছি ফিল উইথ কালারের কাজ। এখান থেকে একটা কালার চুজ করে ফিল উইথ কালারে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে, হলো। এই রকম কাজগুলো করা যাবে। এইবার বলবো সিলেক্ট টুলের কাজ। তাহলে সিলেক্ট টুলের কাজটা বলি। সিলেক্ট টুলের কাজ হচ্ছে ছবির নির্দিষ্ট অংশ কেটে নিয়ে সরানোর জন্য। দুই ধরনের সিলেক্ট অপশান পাবে তুমি। এখানে একটা আছে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, আর একটা আছে ফ্রি ফর্ম সিলেকশন। তো প্রথমে বলি রেক্ট্যাঙ্গুলার সিলেকশন। তো এরকমভাবে সিলেক্ট করতে হবে, একটু সাইড থেকে করবে, না হলে কেটে অংশটা চলে যাবে। এই দিক যদি এরকমভাবে করো তাহলে কেটে যাবে। তো সাইড থেকে করতে পারো যদি পুরোটা দরকার হয়। সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে তুমি মুভ করতে পারছো, দেখো লেফট ক্লিক করে মুভ করবে। আর একটা আছে ফ্রি ফর্ম সিলেকশন। এটাও হচ্ছে তুমি সাইড দিয়ে এমনি ক্লিক করে করে নিয়ে যেতে পারো। ক্লিক করে নিয়ে গেলে দিয়ে একসাথে ছেড়ে দিলে এখানে এবার এটা দেখো সিলেক্ট হয়ে গেছে। তাহলে বুঝতে পারলে এর কাজটা? দুটো কাজই বলে দিলাম তোমাদেরকে। এরপরে বলবো ক্রপ টুল। ক্রপ টুলের কাজ হচ্ছে যে কোনো চলো তোমাদের সাথে এবার বলি ক্রপের কাজ। ক্রপ টুলের কাজ হচ্ছে যে নির্বাচিত অংশকে রেখে বাকিটা কেটে ফেলার জন্য। তাহলে দেখি, চলো প্রথমে একটা ইমেজ নেবো, একটা ইমেজ ওপেন, ছবিটা নিলাম। এবার ক্রপ সিলেক্ট করে একটা জায়গা সিলেক্ট করে নেবো, ধরো এই জায়গা থেকে এতটা। এইবার ক্রপ করব, দেখো কেটে গেল। এরপরে আমরা দেখব, এবার তোমাদেরকে বলি রিসাইজ করা। হ্যাঁ, রিসাইজের কাজ হচ্ছে ছবির সাইজ ছোট বড় বা হেলানো যায়। দেখা যাক, রিসাইজে এখানে আসবো, অপশানে ক্লিক। এবার আমরা এখানে হরাইজন্টাল ভার্টিক্যাল দুটোই একসাথে কমবে বা দুটোই একসাথে বাড়বে।
যদি ছোট করতে চাই তাহলে কমাতে হবে। আমরা 50 করে দেখি, কমিয়ে 50, এন্টার দেবে বা মাউস ক্লিক করতে পারো, ওকে করে দেবে। দেখো কমলো, ছোট হলো। আরও একটু যদি ছোট করতে চাও, দেখো 50 করো এখানে, এন্টার, দেখো আরেকটু ছোট হলো। এবার যদি বড় করতে চাও তাহলে এখানে লেখো, বড় করো, নাম দাও 200, এন্টার, দেখো বড় হচ্ছে। বুঝতে পারলে? চলো এবার আমি তোমাদের সাথে বলি রোটেটের কাজ। তাহলে রোটেটের কাজ হচ্ছে ছবিকে বাম দিক বা ডান দিকে ঘোরানো যায় বা উল্টে দেওয়া যায়। তাহলে দেখা যাক, প্রথমে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট হলো। এবার সিলেক্ট করার পরে এবার দেখি রোটেট করে, রোটেট রাইট 90 ডিগ্রি, দেখি ডান দিকে 90 ডিগ্রি ঘুরলো। এবার যদি রোটেট লেফট 90 ডিগ্রি, দেখো রোটেট 180 ডিগ্রি, দেখো ঘুরলো। ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরাইজন্টাল, দেখো। বুঝতে পারলে এর কাজটা? তাহলে আজকে এইটুকুই থাক, আবার পরের নেক্সট দিন তোমাদের সাথে আবার শেয়ার করব নতুন কিছু, ফাইল সেভ করা, ওপেন করা, এগুলো তখন বলবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।